নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি ব্রোকলি। এটা লুচি, পরোটা, রুটির সাথে দারুণ খেতে লাগে। প্রথমে আমি একটা ব্রোকলি নিয়ে নিয়েছি। ব্রোকলির অনেক উপকার আছে। ব্রোকলিটা আমি ডাঁটিটা প্রথমে কেটে নেব, তারপরে ফুলগুলো আস্তে আস্তে ছুরির সাহায্যে আমি খুলে নেব। দেখো এইভাবে কেটে নিচ্ছি। এরকম করে সবটা আমি ব্রোকলি কেটে নেব, ফুলগুলো। তারপরে ছোট ছোট করে আমি ছুরির সাহায্যে কেটে নিলাম। দেখো এইভাবে কাটা আমার হয়ে গেছে সবগুলো। এটা জলে ধুয়ে ছাঁকনিতে ছেঁকে নেব। দেখো আমার ছাঁকা হয়ে গেছে। এদিকে কড়াইতে জল গরম করতে দিয়ে ব্রোকলিগুলো আমি দিয়ে দেবো। এটা একটু সেদ্ধ করব। 1 চামচ নুন দিয়ে দেবো, একটু ঢাকা দেবো। ঢাকা দিয়ে একটু সেদ্ধ করব। সেদ্ধ করা আমার হয়ে গেছে, ছাঁকনিতে আমি ছেঁকে নেব। এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে পনিরগুলো দিয়ে দেবো। আমি পনির দিয়ে ব্রোকলিটা রান্না করব। পনিরগুলো হালকা ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে আমি প্লেটে তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কড়াইতে তেলের ওপর একটু মাখন দেবো। এটা আমি মাখন দিয়ে রান্না করব। তোমরা চাইলে ঘি দিয়েও রান্না করতে পারো। তারপরে আমি ব্রোকলিটা ভেজে নেব। তুলে নিচ্ছি, আমি প্লেটে তুলে নিলাম। কড়াইতে আবার একটু সাদা তেল দিলাম, একটু মাখন দেবো। দিয়ে একটা তেজপাতা চিড়ে নিলাম, একটু গোটা জিরে দেবো। দিয়ে একটা আলু আমি কেটে রেখেছিলাম এরকম চৌকো চৌকো করে, এটা আমি দিয়ে দিলাম। এটা ভেজে নেব। 1 চামচ নুন দিলাম। একটু আদা গ্রেট করে রেখেছিলাম, ওটাও দিলাম। দুটো টমেটো আমি কেটে রেখেছিলাম, এটাও দিলাম। একটু বেশি করে কড়াইশুঁটি দেবো। শীতকালে একটু কড়াইশুঁটিটা ভালো লাগে। ভালো করে নেড়ে চেড়ে নেবো। এদিকে আমি লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো এটা আমি জলে গুলে এর মধ্যে দিয়ে দেবো। যে মশলাটা পুড়ে যাবে না। এরম ভালো করে নেড়ে চেড়ে একটু শুকনো করে নিতে হবে। এরপর 2 চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর ব্রোকলিটা আমি ভেজে রাখা ব্রোকলিটা দিয়ে দিলাম। দিয়ে এটাও ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো এইভাবে করে নিলাম। এবার আমি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, অল্প একটু নুন এর মধ্যে দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। তেলটা বেরিয়ে এলে আমি একটু গরম জল দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আলুটা দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব। ব্রোকলি কার কার পছন্দ জানাতে কমেন্ট বক্সে ভুলো না। দেখো আর একটু মাখন দিলাম, 1 চামচ চিনি দিয়েছি, কসুরি মেথি দিয়েছি। দিয়ে আমি বাটিতে তুলে নিচ্ছি। কেমন হলো বন্ধুরা আমার ব্রোকলি রান্না? ঠিক আছে বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।